অরিন্দম দত্তের বক্তব্য শুনবো। যে কোনো ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিং, দিস টু টাইম ইজ ভেরি ক্রুশিয়াল। এখানে পাইলটকে প্রত্যেক মুহূর্তে অ্যালার্ট থাকতে হয় এবং যে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি হয় সেটা কিন্তু মারাত্মক। সেই মুহূর্তে কন্ট্রোল করা একজন পাইলটের পক্ষে খুব টাফ। আমি একজন পাইলট হয়ে বলছি, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, কেননা 2-3টে ইনিশিয়ালি সবার চোখে থাকে যে ওয়েদার প্রবলেম হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে বা হিউম্যান এরার হতে পারে। যদি এই 3টের মধ্যে কিছু হয়ে থাকে তখন পাইলটকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয়। সেখানে থেকেও যদি এখন এইভাবে আনকন্ট্রোলড ওয়েতে ব্যাপারটা হয়, এটা কিন্তু মারাত্মক মানে কি বলবো, আমি তো দুর্ভাগ্যজনক বলে থাকবো, কেননা এটা আমি চিন্তাই করতে পারি না। এইরকম এইভাবে আর নিয়ার পাশে আমাদের মনে হয় না এত বড় দুর্ঘটনা ইন্ডিয়াতে হয়েছে। ম্যাঙ্গালোরে হয়েছে বা নেপালে হয়েছে, সেটা কিন্তু এয়ারক্রাফট ল্যান্ড করার সময় হয়েছে, আমি ডেস্টিনেশনে ফেরার সময়। এটা কিন্তু আমি টেক অফ করছি, আমার মেন জায়গা থেকে টেক অফ করছি, ভর্তি তেল, সমস্ত কিছু, একটা ছোট বোম নিয়ে আমি টেক অফ করছি। পাইলট অরিন্দম দত্ত তিনি যেটা বলছিলেন, সত্যি এই ধরনের ভয়াবহ বিমান দুর্ঘটনা দেশে কখনো হয়েছে কিনা সেটাই বারবার করে মনে করতে হচ্ছে। হ্যাঁ সত্যি আমরা এর আগে বিমান দুর্ঘটনা দেখেছি, দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোরে, সেখানে আমরা দেখেছি, তবে সেটা এত বড়, সেখানেও আমরা দেখেছি 159 জনের মৃত্যু হয়েছিল এবং একেবারে বিমানটি দুটুকরো হয়ে গিয়েছিল। এর আগে যদি যাই একটু পিছিয়ে, যদি আমরা যাই 1996 সাল 12 নভেম্বর, সে সময় আমরা দেখেছিলাম ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশে সেখানে একটি গ্রামে আকাশে ভেঙে যায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়, সেখানে দুটি বিমানের সংঘর্ষ এবং সেখানেও আমরা দেখেছিলাম 359 জনের মৃত্যু হয়েছে। তবে এবার একেবারে সব থেকে বড় বিমান দুর্ঘটনা বলা হচ্ছে, তার কারণ একেবারে বসতিপূর্ণ এলাকা, সেখানে আছড়ে পড়ে। আর কখন, একেবারে যখন বিমানটি টেক অফ করছে সেই মুহূর্তে, আর টেক অফের সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঠিক 800 মিটার উঁচুতে ছিল, মাটি থেকে 800 মিটার উঁচুতে, সেই সময় একেবারে দ্রুত গতিতে নামতে শুরু করে বিমানটি এবং তারপরে সেটি গিয়ে ধাক্কা মারে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে। শুধু ধাক্কা নয়, সেটি একেবারে হোস্টেলের দেওয়াল ভেঙে একেবারে হোস্টেলের ভেতরে ঢুকে যায়, আর তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিংটি। মনে হচ্ছে যেন বিস্ফোরণ হয়েছে, যে ভিডিও দেখাচ্ছি, কারণ এই বিমানে, অর্থাৎ এয়ার ইন্ডিয়া AI-171 বিমানে 58,000 লিটার ফুয়েল ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।